একটা ফ্লোর প্ল্যান, এখানে দুটা বেডরুম, একটা ড্রয়িং ডাইনিং মিলে একটা রুম আছে, একটা কিচেন আছে, আর একটা 3 ভাঙা সিঁড়ি আছে। তো আমরা যদি এখানে দেখি, এমনি আছে 25 ফিট, আর এইভাবে আছে 29 ফিট, তাহলে হইতে আছে 25 পূরণ 29, 725 ফিট স্কোয়ারে এই প্ল্যানটা হয়। এই বেডরুমটা আছে 11 ফিট 7 ইঞ্চি প্লাস 12 ফিট, এই বেডরুমটাও আছে 11 ফিট 7 ইঞ্চি প্লাস 12 ফিট, আর এই কিচেনটা আছে 7 ফিট 7 ইঞ্চি প্লাস 7 ফিট প্লাস 7 ফিট 7 ইঞ্চি, আর এই একটা ওপেন টয়লেট আছে 4 ফিট প্লাস 7 ফিট। এখানে একটা টয়লেটে দেওয়া হয়েছে, টয়লেটটা 4 ফিট প্লাস 7 ফিট। আর এখানে যে একটা গল্লি রাখা হয়েছে চিকন 3 ফিট 6 ইঞ্চি গল্লিটা, ঘরে ঢোকার মেইন দরজা, এখানে গল্লিটা 3 ফিট 6 ইঞ্চি। তো এখানে যে ড্রয়িং রানিং রুম মিলে যে রুমটা আছে, এটা হচ্ছে 20 ফিট 6 ইঞ্চি প্লাস 11 ফিট 7 ইঞ্চি। তো এখানে আপনারা শুধু এতটুকু জায়গা ব্যবহার করতে পারতেন না, এখান থেকে ঠিক আমি যে কালারটা দিয়ে ঠিক এতটুকু জায়গা আপনারা ব্যবহার করতে পারতেন না, আর বাকি পুরোটা জায়গা ব্যবহার করতে পারবেন। এটা ড্রয়িং রুম এবং ডাইনিং রুম হিসাবে ব্যবহার করতে পারবেন। তো এখান থেকে এই সিঁড়ি ওয়াইড সেলফের ফার্স্টটা হলো 3 ফিট 6 ইঞ্চি রাখবেন, আর সিঁড়িটা ফ্লোর থেকে বরাবর ল্যান্ডিংটা ডালাই দিবেন, তাও 3 ফিট 6 ইঞ্চি, এদিকে 7টা ধাপ। আবার এখান থেকে ফ্লোর থেকে মাপ দিই এই ল্যান্ডিংটা 6 ফিট 6 ইঞ্চির মধ্যে যায় ডালাই দিবেন, আর এদিকে ছাদে বরাবর আবার 7টা ধাপে মিলে যাব 10 ফিট যদি ঘরের হাইট হয়। আর যদি আরও 11 ফিট রাখেন তাহলে এদিকে একটা ধাপ এদিকে একটা ধাপ বাড়াই দিবেন, তাহলে বরাবর হয়ে যাবে। তো এটা ছিল সিঁড়ির মাপ। তো এগুলো হলো ঘরের জানালা, রুমের জানালা, সিঁড়ির জানালা, রুমের জানালা। তো এখানে ফিলার দেওয়া হয়েছে যে 1 2 3 4 5 6 7 8 9, 9টা ফিলার উপরে এই প্ল্যানটা হয়। তো যদি আপনাদের জায়গা থাকে এখানে একটা বারান্দা দিতে পারেন, আর এখানে টেরেস দিতে পারেন, কোনো সমস্যা না। যদি না থাকে তাহলে কোনো সমস্যা নাই, আর থাকলে দিতে পারেন। আর এখানে আমি যেভাবে দেওয়ালগুলো এবং ফিলারগুলো দেখাই দিছি, যদি আপনারা এভাবে দেন আর এই মাপটা 25 ফিট 29 ফিট বরাবর রাখেন, তাহলে এখানে ভিতরে যে মাপটা আছে রুমের মাপ, এই মাপটা আপনারা ক্লিয়ার পাইবেন, একটুও বেশ কমিত না। আর যদি বড় করেন বড় হইব, ছোট করলে আরো ছোট হইব। তো এখানে ঘরে ঢোকার মেন দরজা হলো এটা, ঢোকার পরে আপনারা পাইবেন সর্বপ্রথম ড্রয়িং রানিং রুম, এরপরে এখান থেকে কিচেন আছে, আবার বেডরুম আছে, ওপেন টয়লেট আছে, বেডরুম আছে এবং সিঁড়ি আছে। এদিকে উঠার পরে এদিকে তাই এদিকে ছাদের দিকে উঠবেন। তো এখানে ধর আপনার বুঝতে অসুবিধা না হয়, দরজাগুলো খুব সুন্দর মতে দেখাই দেওয়া হয়েছে এবং ফিলারগুলো খুব সুন্দর মতো দেখাই দেওয়া হয়েছে, যাতে আপনাদের বুঝতে কোনো অসুবিধে না হয়, আপনারা সুন্দর মতো বুঝতে পারেন বা কাজ করতে কোনো সমস্যা না হয়। তো এখানে সিঁড়িটি আমি একবারে সুন্দর মতো মাপি হিসাব করে দিছি, আপনারা যখন কাজ করতে সমস্যা নয়। সিঁড়ির ধাপের হাইট হইব 6 ইঞ্চি প্লাস 10 ইঞ্চি, সিঁড়ি ওয়াইড সেলের ফাঁস হইব 3 ফিট 6 ইঞ্চি। এই প্রথম ল্যান্ডিংটার সিঁড়ির ফ্লোর থেকে মাপ দিবেন 3 ফিট 6 ইঞ্চি যায় ডালাই দিবেন, আর দ্বিতীয় ল্যান্ডিংটা ডালাই দিবেন ফ্লোরের তাই 6 ফিট 6 ইঞ্চির মধ্যে যায়। তার এই জায়গা এগুলো যেটি দেখতে আছেন এগুলো সিঁড়ি, মানে যে ঘরে ঢোকার বাইরের সিঁড়ি, ঠিক আছে। এটি হলো সিঁড়িগুলো আমি বানাই দেখাই দিলাম, এটি হলো সিঁড়ি। তো এই ধরনের সিঁড়ি ফ্লোর প্ল্যান যদি সবসময় দেখতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, আর আমার ভিডিওগুলো বেশি বেশি করে শেয়ার করে দিবেন, আর ভিডিও দেখার সময় একটা লাইক দিবেন। তো সবাই ভালো থাকেন।